করিয়াছো, তুমি কি রেখেছো বলো? সত্যি স্যার, আপনি একটা দারুণ জিনিয়াস। আপনি যেমন শিয়ালের মতো চতুর, আবার তেমনি বাঘের মতো হিংস্র। ঠিক কজন মানুষের মধ্যে আপনার মতো দুটো পশুর গুণ আছে স্যার? One, two, three, four, left, right, নমস্তে। আসুন আসুন সেটি, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? কাজ তো আপনার কাছে ব্যানার্জি সাহেব, আপনি রুপিয়া ছড়বে আর আমি কাম দেখাবো। কত টাকা লাগবে? পুরো 10,000। 10,000? ऐसा এই সালি খাটি আর বিদেশি মাল আছে, নাচতে জানে, গানা জানে, দেখতে भी একেবারে ফার্স্ট ক্লাস, और বডি भी একেবারে ফার্স্ট ক্লাস। কালকের মধ্যে মেয়েটাকে আমার চাই। नहीं नहीं बनर्जी साहब, पहले 10,000 रुपये एडवांस देते होते, 2 दिन का बाद अपना माल हाजिर हो जाए। लेकिन एक बात बनर्जी साहब, বলুন। अभी एक हाथे रुपया लेंगे और दूसरी हाथे काम भी दिखावे। ওকে ওকে, এই নিন 5,000ই আছে, কিন্তু মনে রাখবেন 2 দিনের মধ্যে মাল হাজির না হলে টাকাটা কিন্তু আমি সুদ সমেত ফেরত দেব। এই লালু से कब ये रुपया वापस करे ना बनर्जी साहब? अरे सोचिए लेन, माल अपना मुट्ठी में आसिया তুই আবার ডিস্টার্ব করতে এসেছিস? এ সময়ের সংকেত নয় স্যার, বিপদের সংকেত জানাতি ঘন্টারামের পুনর্প্রবেশ। ইয়েস মাই লর্ড, বর্ডারে আপনার তালপাতা বোঝাই লরির তলায় গাঁজার বস্তা ধরা পড়েছে। ড্রাইভার শান্তনা, পুলিশ মামাদের উত্তম মধ্যম আদরে স্বীকার করেছে যে সেই মহামূল্যবান মাদক দ্রব্যের একমাত্র মালিক আপনি মিস্টার প্রেমাংশু ব্যানার্জি। তাই পুলিশ আপনাকে সম্বর্ধনা জানাতে এদিকেই ছুটে আসছে। ডাউনের অফিসার, তুমি না জেনে বাড়ির উপরে পুলিশ করেছো, কিন্তু জানো না এই রবিল বেঙ্গল টাইগারকে শিকার করা এত সহজ নয়। ইন্সপেক্টর শেখর ঘোষালের ফাঁদ কেটে বেরিয়ে যাওয়াটা বড় কঠিন মিস্টার ব্যানার্জি। ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ সেটা আদালতে গেলেই প্রমাণ পাবেন। আমি বাড়ি যাবে। দাঁড়ান, আপনাকেও থানায় যেতে হবে। अरे विश्वास करें साहब, আমি একদম সচ্চা আর খাঁটি আদমি আছে। সচ্চা আদমি, তাই তো থানার ডায়েরিতে আপনার নামটা লাল কালিতে মোটা মোটা অক্ষরে লেখা আছে। চলুন চলুন মিস্টার ব্যানার্জি। জাস্ট এ মিনিট স্যার, আমি জানি এই কাজটা করলে সরকার আপনার প্রমোশন বাড়িয়ে দেবে, মান্থলি পেমেন্টটা আরো 2-400 বেশি পাবে, কিন্তু আপনার যদি সারা জীবনের ইনকামটা একদিনে পেয়ে যান। শাট আপ! অর্থের লোভ দেখে তুমি আমার আদর্শকে কিনতে চাও প্রেমাংশু ব্যানার্জি, কিন্তু মনে রেখো ইডিয়েট, এই শেখর ঘোষালের আদর্শ ক্রয় করার মতো অর্থ এখনো তোমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়নি। আমি রিকোয়েস্ট করছি, থামুন। বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করে আপনি টাকার পাহাড় বানাবেন, আর সেই মাদক দ্রব্যের শিকার হয়ে এদেশের যুব সমাজ পঙ্গু হয়ে অধঃপতনের অন্তরালে তলিয়ে যাবে। নো মিস্টার ব্যানার্জি, আপনার মতো সমাজের শত্রুদের আমি কিছুতেই ক্ষমা করব না। আইনের জমা করেন স্যার, নয়তো পরে আফসোস করতে পারে। অর্থের চেয়ে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি, তাই সেই কর্তব্যের মূল্যবোধে তোমাদের মতো ক্রিমিনালদের আমি আইনের হাতেই তুলে দেব। আগে আপনি আইনের লাইন থেকে আদর্শ দূরে ছিটকে পড়বে, ওই কর্তব্য ডুকরে ডুকরে কাঁদবে। মিস্টার ব্যানার্জি,
ওই দেখুন আপনার আইন ভাঙার দ্বিতীয় অস্ত্র। নন ইন্সপেক্টর, সামান্য নড়াচড়া করলেই কালিয়ার রাইফেল দিয়ে কিন্তু বুলেট বৃষ্টি করবে। সাবাস কালিয়া সাবাস, এ শালাকো একদম ফিনিশ করিও তো। এবার বলুন ইন্সপেক্টর, কোনটা নেবে? প্রমোশন না ডিমোশন? জীবন না মরণ? শয়তান! ভুয়া দর্শন কর্তব্য ছুড়ে ফেলে দিয়ে আপনি আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। আপনার চলার পথে আমি সোনা বিছিয়ে দেবো, সোনা। আর যদি আদর্শের ভরণ দেখে আপনি সত্যবাদী যুধিষ্ঠির সাজতে চান, তাহলে আপনাকে আমরা মৃত্যুর প্রমোশন দিয়ে দেব। এই নিন 5 লাখ টাকা, আপনার বন্ধুত্বের মূল্য। তাহলে আপনার কর্তব্য আদর্শ মাথায় নিয়ে ওই স্বর্গের পথে পা বাড়া। 1 2 3 আমি রাজি মিস্টার ব্যানার্জি। আমার বিবেক, মনুষ্যত্ব, ন্যায়, ধর্ম বিসর্জন দিয়ে আমার এই মূল্যবান প্রাণ রক্ষার্থে আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। সুগন্ধিত পূজনে আসন পেতেছি, শঙ্খবাজে মাকে ঘরে এনেছি। সুগন্ধিত পূজনে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। জনম জনম থাকো আমারই ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আলপনায় কে তোমায় সাজিয়ে দিলাম ঘর, আমের পলক দিলাম জল ভরা ঘর। আলপনায় কে তোমায় সাজিয়ে দিলাম ঘর, আমের পলক দিলাম জল ভরা ঘর। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, জনম জনম থাকো আমারই ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো। লাগছে বৌদি, ছাড়ো। না, আগেবার চুরি করে পোশাক দেবে তারপর ছাড়বো। বলছি বাবা, বলছি আগে তো ছাড়ো। না, আগে বল চুরি করে পোশাক দেবে তারপর ছাড়বো। কখনো ওরকম করবো না, এই তোমার প্রসাদের দিব্যি। আর লাগছে বৌদি, ছাড়ো। চুপ কর, হতভাগা কোথাকার, রাক্ষস কোথাকার। হাত মুখ না ধুয়ে নোংরা হাতে পোশাকটা খেয়ে নিলি। আরে বাবা, সন্দেশ বলে কথা, বেশিক্ষণ কি হাতে রাখা যায় নাকি বলিস শেখর? আরে আরে আমার তো আরেকটু হলেই জিভ দিয়ে জল গড়িয়ে পড়তো রে। তাই বলে পুলিশ হয়ে চুরি করে সন্দেশ নিয়ে লোকে দেখলে কি বলবে বলো তো? আরে লোকের কথা ছাড়ো তো, বাইরে আমরা আর যাই হই না কেন, এই বৌদির সামনে আমরা সেই চিরকাল ছোট্ট বেলাকার শিশু। নাকি বলিস মেজদা? শুধু শিশুই না রে বোকা, এই বৌদি হচ্ছে আমাদের স্নেহময়ী মা, আর আমরা হলাম এই মায়ের বকাটে সন্তান। এই, কি বললি তোরা, কি বললি? সেই ছোট্ট
ছোটবেলায় আমরা আমার মাকে হারিয়েছি, মাকে আমাদের মনেও পড়ে না বৌদি। সেই ছোট্ট থেকে তুমি আমাদের স্নেহ মায়া মমতা দিয়ে মানুষ করেছো, স্নেহের পরশ দিয়ে আমাদের তুমি আদর করে বড় করে তুলেছো। তাই তো তোমার দিকে তাকিয়ে আর 5 জন সন্তানের মতো আমরা হাসতে হাসতে বলতে পারি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। শুনছো? বলি হতভাগাদের কথাগুলো শুনছো? ওরে হতভাগা, বৌদি হলেও ওর সঙ্গে তোদের স্নেহ মমতার সম্পর্ক, কিন্তু আমার সঙ্গে তোদের রক্তের সম্পর্ক রে হতভাগা। আমি বাদে এই পরের মেয়েটা তোদের কাছে বেশি আপন হলো। তোরা শুনলি তো? হ্যাঁ, তোরা আমাকে বেশি ভালোবাসিস বলে না তোর বদ্দায় হিংসে হচ্ছে। মিথ্যে কথা বলবে না, বড় বউ, এদিকে মিথ্যে এসো। কথা বলবে না। আমার ভাইরা তোমাকে নয়, সব থেকে বেশি ভালোবাসে আমাকে। এই তুমি একেবারে মিথ্যে কথা বলবে না, তোর ভাইরা আমাকে বেশি ভালোবাসে। তুমি বললি আমি মেনে নেব। আরে না না, আচ্ছা শোনো, তুই বলতো আমার ভাইরা কাকে বেশি ভালোবাসে? কাউকে নয়, সে কি রে? সব থেকে বেশি ভালোবাসে আমার এই দেবতুল্য দাদা দেবী প্রতিমা বৌদিকে। হতভাগী, ভালোবাসাটাকেও সমান করে ভাগ করে দিলি। আলপনার বুদ্ধি আছে নাকি বলো বড় বউ? এই প্রসাদের মাছি বসছে, কি মুশকিল। খাবো সব ভাইদের এক অভ্যেস, আগে হাত ধুয়ে এসো তারপর আমি প্রসাদ দেবো। আরে প্রসাদ খাবো, তাতে আবার হাত মুখ ধোয়ার কি আছে? দাও দাও দাও, সব থেকে বড় সন্দেশটা তুমি আমাকে দাও। কি বললে? বড়টা কেন দেবো? বড়টা কেন? আরে আমি হলাম এ বাড়ির সব থেকে বড়, তাই বড় সন্দেশের ভাগটা আমারই প্রাপ্য। ছোট বলে আমায় যেন তোমরা ছোট সন্দেশটা দিও না বড়দা। দুর্বোকা, বাড়ির বড় আর ছোটর উপর আদরটা তো সব থেকে বেশি, তাই ছোট হলেও সন্দেশের ভাগটা তুই বড়র সমানই পাবি। বড়টা বর্দা, আমরা ঠিক করেছি স্বাক্ষরের ভবিষ্যতের জন্য প্রতি মাসে আমাদের মাইনে থেকে 1000 টাকা করে স্বাক্ষর নামে ব্যাংকে জমা রাখবো। আমার আবার টাকা কি হবে মেজদা? তোমরাই তো আমার সব। আরে ঠিক আছে ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস সেটাই করিস। ভগবান আমায় অন্ধ করে পাঠিয়েছে বলে হয়তো আমার এত সুখ। সুখ নয় রে হতভাগা, সুখ নয়, এ হলো পূর্ব জীবনের কর্মফল। আর তা না হলে এই 1200 টাকা মাইনের কেরানি নীলম্বর গোতালের জীবনের গতিপথ এইভাবে কখনো পাল্টে যেতে পারে? আজ আমার 2 ভাই সমাজের 2টি রত্ন, এক ভাই ইনকাম ট্যাক্স অফিসার আর এক ভাই উচ্চ পদস্থ পুলিশ অফিসার। এই পৃথিবীতে আমার মতো সুখী আর কজন আছে বলতে পারি? দাদা, আমাদের একটা রিকোয়েস্ট আছে, তোমায় কিন্তু মানতেই হবে। কিসের রিকোয়েস্ট? এবার থেকে আর তোমায় চাকরি করতে হবে না। চাকরি করতে হবে না? হ্যাঁ, সংসারের সমস্ত দায়িত্ব এবার থেকে আমাদের। তোদের? এই তা বললে কি হয় রে পাগল? আমি হলাম এই সংসারের কাণ্ডারি, এই সংসারের কাণ্ডারি হয়ে আমাকে সমস্ত ঝড় ঝাপটা সামলাতে হবে। তবে বেশ, তোরা যখন বলছিস এ চাকরি আমি ছেড়েই দিই। আমি তোদের কথা তো রাখলাম, এবার আমার কথাও যে রাখতে হবে ভাই। কি কথা দাদা? আমি বলবো না বড় বউ, তুমিই বলো। আরে বাবা, তোর দাদা খুব ইচ্ছে শীঘ্রই তোর একটা বিয়ে দেবে। দারুণ হবে বৌদি, দারুণ হবে। মেজদার বিয়েতে আমরা জমিয়ে আনন্দ করব। তুই নাকি বলিস স্বাক্ষর? শুধু আনন্দ, খাওয়া দাওয়াটা দারুণ হবে বলো। চুপ কর হতভাগা, যেন কতকাল খাসনে। মা, সে আবার কি কথা? বৌদি, কি? তোমরা এমন সব বিয়ে করো না। ভালো লাগুক ছাই নাই লাগুক, সামনের মাসে আমি কিন্তু তোর বিয়ে দেব। ওকে তুমি বলে দাও বড় বউ, ও যেন তৈরি হয়ে থাকে। তোমাদের আমি ঠিক বুঝতে পারলাম। কি বলবো? বাবারি কি? আরে বাবা, আর একটু হিষ্টপিষ্ট হই, তারপর তো বিয়ে। হতভাগাটা তোমাকে কি বলে গেল বড় বউ? কি আবার বলবে? খুব শীঘ্রই ভাইয়ের বিয়ের আয়োজন করো। কিন্তু পাত্রী কোথায় বৌদি? ও মা, ওই যে সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস না? আরে আলপনা,
মানে আলপনা আমাদের হবু বৌদি। ও বৌদি, ও বৌদি, ও বৌদি, তুমি দেখে নিও বড় বউ, আলপনা এবাড়ির বউ হলে আমাদের এই সংসার আরো উজ্জ্বল হয়ে উঠবে। আলপনা আমাদের রূপেও যেমন লক্ষ্মী, গুণেও তেমনি সরস্বতী। আমাদের এই পার্বতীর পাশে লক্ষ্মী সরস্বতী না হলে কি মানায়? বৌদি, হ্যাঁ বাবা। লক্ষ্মী সরস্বতী বুঝি খুব সুন্দর দেখতে হয়? হ্যাঁ, খুব সুন্দর। তোমার চেয়েও সুন্দর বুঝি? বোকা কোথাকার! লক্ষ্মী সরস্বতী হচ্ছে তো দেবী। দেবী সুন্দর হবে নাকি আমি সুন্দর হব? তুমি তো আমাদের দেবী বৌদি। সাক্ষ্য। তুমি যে মা, মায়ের চেয়ে সুন্দর এই পৃথিবীতে আর কিছুই নেই বৌদি। পাগল কোথাকার! কিন্তু এমনই ভাগ্য আমার, সেই মমতাময়ী মায়ের হাসি মুখখানা দেখার দৃষ্টি ভগবান আমায় দিলেন না। সাক্ষ্য। বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে, আমরা সবাই একই সাথে হাসি মুখে সবাই মিলে দিয়ে যাব পারি। আসুক রাজা, আসুক তুফান বাড়ি, হাসি মুখে তাই তো ছুটে চলেছি সাগরের
তোরও আছে আছে চন্দন পোড়া হরিশ আছে তোরও আছে আছে চন্দন পোড়া কাল লাগিনি চিনি আছে আছে সব চোরা আরে মা বোনেরা তুমি দাঁড়ায় যা খেলা দেখে যা খেলে আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের নন্দনপুরের স্বর্গ কানন সরি স্বর্গপুরীর নন্দন কানন তবে তবে আমাকে কৃষ্ণ ঠাকুরের সাথে একটু বিরিত করতে দে বলে জানিস কৃষ্ণ ঠাকুর তোর লেগে কেঁদে কেঁদে না আমার চোখের জলটা শুকিয়ে গেছে মায়ের শুকিয়ে বলো না তুমিও কাঁদলে তো কেমন নগর কৃষ্ণ ঠাকুর বিরিতের সময় কান্নাকাটি করছিস আমি তোমার বিয়ে করবো মাইরি সত্যি সালাই প্রথম বউটা পটলের মাথায় তেরাত্রি মানে তেরাত্রির মাথায় পটল তুললো আর এই দ্বিতীয় ছুরিটা এক ছোড়ার সঙ্গে ছুরি 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 এই দ্বিতীয় বউটা এক ছোড়ার সঙ্গে ভেঙে গেল আহারে তাই আমি তোমার তৃতীয় পক্ষ বানাবো সুন্দরী আমি রাজি কিন্তু বলছিলাম সোহাগ দিয়ে আমার মন ভরাতে পারবি তো সুহাগী সুন্দরী তোমার পা থেকে মাথা পর্যন্ত পুরো একেবারে সুহাগ দিয়ে ভরিয়ে ওই 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 আমার পুরা কেসটা এসো না মাইরি একটু তোমার সুহাগ দি ও কি সিন মাইরি কেসটা তোমার উপরটা বড্ড নরম আর ভেতরটা শুধুই গরম এই গরমে আমি মরে পুরবো এই না মানে পুড়ে মরবো এই শালা হারামির বাচ্চা আমি এখান থেকে এই কে ছোড়া আমি তোমার জম এই নমস্কার জম ভয়া শালাকে ঘর ধরে রাস্তায় জুড়ে ফেলে দে শালা মাতলামি করার জায়গা পাসনি আমাকে সালাম মাতাল বলবে না বলে দিচ্ছি আমি মাতালের সামনে মানে হবু বউয়ের সামনে আমার মাতাল বলা দুটোকেই দু হাতে ধরে আরে দশ হাত দূরে দূরে ফেলে দেবো। আও শালা আজ খুন করেগা এই রক্ত খাएगा खान धोए शाला क्या भावा है क्या पा है রাগ করিস না বুড়া কৃষ্ণা রাগ করিস না আমার রাগে শরীরই নয় শোনো ভাইয়া আমি একটু রাগ করি শালা যেদিন আমার মাল হবে মানে? পেট ভরে এই না মানে
যেদিন আমাদের বিয়ে হবে তোমাদের পেট ভরে মাল খাবো। এই চলো চলো না সখী, আমরা একাকিলে একটু প্রেম লীলা করি। তারা কি দাঁড়াও কৃষ্ণ ঠাকুর, আমাদের মালা বদলটা হয়ে যায়। মালা বদল, মালা বদল, ইয়ে, আমার ফুলও সজ্জা, আমি সারা নন্দা করে পাগল হয়ে যাব। কি আসি রে মাই, দাও সখী দাও আমার গলায় ফুলের মালা, না মানে আমার গলায় ফুলের মালাটা পরিয়ে দাও। তারা কি চোখটা বন্ধ করো কৃষ্ণ ঠাকুর, আমার লজ্জা করছে। এই না কৃষ্ণ ঠাকুর মালা। দাঁড়াও সখী, আমিও তো ও সালা হারামি সালা, আজকের আসরটাকে মাটি করে দিলাম। এই পঙ্কা বিজলি, এই তোরা উধারে আয়, আমি আসল পাতার জায়গা দেখছি। আচ্ছা ওস্তাদ, চল চল। বুড়া শকুন আমায় বিয়ে করবে, বউ বানাবে। এ কালিয়া, ও সালা বুড়াটাকে একটা ছবল মারতে পারলি নি? হাত ধরলি যে? সারাদিন নাচ গান আর সাপের খেলা ভালো লাগে না রে বুঝলি, মনটা বড় খারাপ লাগে। তা মনটা একটু হাত বুলিয়ে দিব? হাত লয় রে বুঝলি, হাত লয়। আমার এই মনটায় তোর মনটা একটু লাগায় দে, বড় শান্তি পাবো। ঢং করিস না বঙ্গা, হাত ছাড়। তুই কেমন মেয়ে রে বুঝলি, মনের কথা বুঝিস নে, তুই ভালোবাসা বুঝিস নে। দেখ বঙ্গা, ওইসব পিরিট টিরিট করার সময় আমার নাই। আমার কথা শোন বুঝলি, তুই আমার কথা শোন। এই সাপের লেসা ছেড়ে তুই আমার সাথে চল, আমি তোকে অনেক ভালোবাসা দেব। আমার সুহাগের সিঁদুর পরায়ে তোকে আমি আমার বউ বানাবো। আরে পেটে কি দিবি? ভালোবাসা? তোর ভালোবাসা চিবাই আমার পেট ভরবো নি। তোর জন্য আমি সব কিছু করবো রে বুঝলি, আমি এই বাবুদের বাড়িতে নকরি করব, রাস্তায় রাস্তায় আমি মোট বইব, দরকার হলে মাঠে ঘাটে কাম করে তোর আমার পেটের ভাত ঠিক জোগাড় করে নিব। বঙ্কা আরে বুঝলি, তুই আমায় ফিরাই দিস নি। সেই ছোট্ট থেকে তুই আমি একসাথে ওই ওস্তাদের সাথে নাচ গান করেছি, একসাথে সাপের খেলা দেখাইছি। ওস্তাদ কতবার বলেছে, বঙ্কু বেটা আমার বয়স হয়েছে, কবে হয়তো মরে যাব, তাই আমি বলছি তুই বিজলিকে বিয়ে করে সংসার। এই আমি বলেছি ও শালাকে আমি বিয়ে করব নি। ও শালা বড্ড বেশরম, খালি আমার দিকে টিপিস টিপিস করে তাকায় আর মুচকি মুচকি হাসে। তুই বিশ্বাস কর বিজলি, সেদিন থেকে তোকে আমি আমার বউ ভেবে লেছি। তোর কথা ভেবে ভেবে কত রাত আমি জেগে কাটাই দিছি, বঙ্কা তোকে নিয়ে আমি কত রাত স্বপ্ন দেখেছি। বঙ্কা তাই তাই তুই যখন সাপ নিয়ে আদর করে আনন্দে বুকে জড়ায় ধরিস, তখন আমার মনে হয়, কি মনে হয় বঙ্কা? আমার মনে হয় আমি যদি অমন পারা সাপ হতো, বঙ্কা আমার ভালোবাসারে তুই ফিরাই দিস না বিজলি। ভালোবাসাকে ফিরিয়ে দেওয়া যায় রে পাগলা? বিজলি ভালোবাসা আছে বলেই তো জীবনটা এত সুন্দর। বিজলি। এবার আমি সবাইকে বলবো, আরে বাবু মশাইরা, আরে মা বোনেরা, তোদের মতো এই বেদের মেয়ে বিজলিরও ভালোবাসার মানুষ আছে। বিজলি? এবার সে তার ভালোবাসার মানুষের হাত ধরে ভালোবাসার ঘর বাঁধবে আর বলবে, বন্ধু রে বন্ধু তুই প্রথম তুই শেষ, তোরে আমি ভালোবাসি জানে সারা দেশ। বন্ধু রে, বন্ধু রে, বন্ধু তুই প্রথম তুই শেষ, তোরে আমি ভালোবাসি জানে সারা দেশ। বন্ধু রে।
चले जा आसर बदले तू खेला देखे लेबे नहीं नहीं वो लोग ये सब लिए हमार बाड़ी जाबे हमार बीबी खेला देखबे और बाल बच्चा भी देखबे আমরা কারো ঘরে যে খেলা দেখাই না বাবু। इसीलिए हमें बहुत बख्शीश दिबे हाँ হ্যাঁ बख्शीश से लोग तू हमारे देखास ने बाबूजी हमरा जा जा भरोसा पूरे सब खेला देखानो আমাদের পেশা এই খেলা দেখতে চাস তো ও বিবি বাল বাচ্চা নিয়ে ও মাঠে চলে যা एक छोकरा तुम चुप करिए एक छोकरी तू जाबे हमार साथ अभी रुपया दिबे শাড়ি দিবে আরে গহনা भी দিবে তোর বহিনকে দিবি যা। মুখটা তোর সাপের মতো জ্বলজ্বল করছে, জিভটা তো সাপের মতো লকলক করছে। তুই তো সারা জ্যান্ত সাপ আছিস রে বাবুজি। यार छोकरे এই শালা ভাদু আঁক দেখাবে নে আঁক দেখাবি তো আঁক দুটো তুলে আনব सारा जाने लगे ए लालू से जरा खून करे सारा शहर भी बंद हो जाए ए लालू से का नाम सुन ले सारा लड़की का घर से भी बाहर आना बंद हो जाए আরে লালু শেঠ, এই বিজলি সে লড়কি না আছে যে তোদের মতো জানোয়ারের মুখে পড়ে বাঁচাও বাঁচাও চিৎকার করবে আর আখের পানি ফেলবে। এই বিজলি কাল লাগিয়ে আছে, যতক্ষণ শ্বাস থাকবে ছুবল মারবে ছুবল। तू साली যেমন কাল লাগিনি আছে हम भी তেমন কাল লাগাছে তোর বিজনেস আমি ভেঙে দেব ছুকরি আর আগে তোর হাত দুটো আমি কেটে নেব স্যার পঙ্কু এ তুই কি করছিস মোটা? আমাকে ছেড়ে দে ওস্তাদ তুই আমাকে ছেড়ে দে ও শালাকে কেটে কুচি কুচি করে পঙ্কু এই ভদ্রলোকের সামনে আরে দুশ্মনী করলে আরে লোকে কি বলবে? এই শালা ভদ্রলোক নাই আছে ওস্তাদ এই শালা শয়তানের বাচ্চা শোন শোন শালা শয়তান আজকের মতন তোকে আমি ছেড়ে দিলাম আর কোনোদিন এই বিজলির উপর নজর দিতে এলে তোকে শালা আমি কোন কইরা মাটিতে পুঁতে দেব হ্যাঁ আহা চল কেনে চল। শোন বাবুজি, এই বিজলি কাল লাগিয়ে আছে তো খেলা দেখতে চাস দূর থেকে দাঁড়ায় খেলা দেখবি, কিন্তু এই কাল লাগিনি के लिए খেলা করতে চাইলে ছুবল খেয়ে মরবি বাবুজি, ছুবল খেয়ে মরবি লাগিনির ছুবল। तू साली যেমন কাল লাগিনি আছে हम भी যেমন কাল তোকে নিয়ে আমি জরুর খেলা করবে সবজি साले नेमो खा 2 दिन पहले रुपया ले लो अभी तक कोई काम ना कर लो साले मेरा रुपया वापस दे साले আরে গোসা করে নিস সরজি গোসা করে নিস। আরে বিজলিকে আমি জরুর তোর হাতে তুলে দিব। बहुत अच्छा ये लो ये लो ये लो 100 रुपया काम हो गए পুরো 1000 रुपया देवे रुपया साले